মানিকগঞ্জের সিংগার উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, কাপ্পিরিস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইদুল ইসলামকে বিজয়ী করার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। জনপ্রিয় এই তরুণ আওয়ামী লীগ নেতাকে বিজয়ের সম্ভাবনা দেখছেন সাধারণ ভোটাররা। অন্যদিকে প্রচার প্রচারণায় তিনি যেখানে যাচ্ছেন সেখানে দীর্ঘদিনের বেশ পরিচিত মুখ হিসেবে মোহাম্মদ সাইদুল ইসলামকে দেখা মাত্র তার কাছে ছুটে আসছেন মানুষ। বুকে জড়িয়ে আশ্বস্ত করছেন ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য। 4 মে শনিবার তিনি উপজেলার জামসা, ধল্লা, পায়রা এবং সন্ধ্যায় শায়েস্তা ইউনিয়নের কালিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাওরাইল সুভাষ স্যার বাড়িতে উঠান বৈঠক, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড এবং দক্ষিণ শ্যামপুর নজিমউদ্দিন ফকিরের বাড়িতে উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার প্রচারণা চালান। এ সময় তার সাথে ছিলেন শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল আলিম, শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ আল মামুন টিপু, শায়েস্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ সহ আরও অনেক নেতৃবৃন্দ। এ সময় জনতার উদ্দেশ্যে কাপ্পিরিস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে আমি মনে করি আমি বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হব। এটা হলো কি কারণে? আমি এই বাংলাদেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যে লোক দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সেই লোকটা কিন্তু 24 ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড মানুষের সেবা করার, মানুষের পাশে থাকার চেষ্টা করবে। আমি কিন্তু ওই একটা কাজ করতে চাই যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়। এবং আপনাদেরকে আমি মনে করবো আপনারা ভাগ্যবান হবেন আমার মতো একটা মানুষ যদি আপনাদের উপজেলা চেয়ারম্যান হবে, কারণ 24 ঘন্টার প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড আপনারা আমাকে কাছে পাবেন। আর এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান যে এলাকার উন্নয়ন করতে পারে, এলাকার মানুষ পাশে দাঁড়াতে পারে, সেটারও কিন্তু একটা অবস্থান আছে। সেই জায়গায় বর্তমানে এই মানিকগঞ্জ 2 আসনের মাননীয় সংসদ দেওয়ান জাহিদ আহমেদ টুলু সিঙ্গেরের গর্বিত সন্তান, তাকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালোবাসে, অনেক আদর করে। এই 4 মাসে ওনাকে প্রায় 275 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে, যার 150 কোটি টাকা উনি এই সিঙ্গেরের উন্নয়নে ব্যয় করবে। এই যে ব্রিজের কথা বললেন না, আল্লাহ চাইতো আমি হয়েই যাব, কিন্তু তারপরেও যদি না হই, তারপরেও এই ব্রিজটা হয়ে যাবে আপনাদের চেয়ারম্যান। আমি আমাদের এমপি মহোদয়কে বলি খুব বেশি সময় লাগবে না এই কাজটি করতে, আপনাদের এই বিশ্বাস রাখতে হবে। কারণ আপনারা অনেকে জানেন, অনেকে বুঝেন, মাননীয় এমপি মহোদয়ের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত গভীর। মাননীয় এমপি মহোদয় বিভিন্ন কারণে আমাকে ভালোবাসুক, আদর করুক, ছোট ভাই মনে করে, এটা হয়তো অনেকে আপনারা জানেন। সেই জানা থেকে আমি বলি, আমি রাজনীতিতে 34 বছরের প্রতিটি ধাপে ধাপে প্রতিটি সময়ে অনেক বিসর্জন, অনেক ত্যাগ স্বীকার করে রাজনীতির এই পর্যায়ে এসেছে। আপনারা জানেন, এই যে উপজেলা পরিষদ, এই যে সিঙ্গার পৌরসভা যখন গঠিত হয়, সেই সময়ে পৌরসভায় যখন মেয়র মীর মোহাম্মদ শাহজাহান নির্বাচিত হয়, ওই সময়ে কিন্তু তখন বিএনপির আমলে আমাদেরকে দ্রুত বিচারের মামলা করেছিল। আমি এবং আমার ছোট সহোদর ভাই একসাথে আমাদের জেল হয়েছিল। এই জেলের খবর পেয়ে আমার মা কিন্তু হার্ট স্ট্রোকে মারা গিয়েছিল। আমি কিন্তু ওই সময়ে প্যারালো মুক্তি পেয়ে হাতে হাত করা পরে মায়ের জানাজায় অংশগ্রহণ করেছি। এই যে দুঃসহ যন্ত্রণা, এগুলো কিন্তু আমাকে প্রতিনিয়তই আহত করে। এই আহত মানুষটাকে আপনারা যদি ভালোবেসে একবার ভোট দেন, তাকে যদি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন, তাহলে কিন্তু আমি আগামী দিনগুলিতে আপনাদের সেবা করতে পারবো, আপনাদের পাশে থাকতে পারবো। এখনো অনেকে বলে, অনেকে প্রতিদিনই প্রতি ঘন্টায় আমাকে মেসেজ দেয়, আপনাদের পাশে যারা আছে, আপনার জন্য যারা কাজ করে, ওরা কিন্তু আপনার জন্য প্রকৃতপক্ষে কাজ করে না, ওরা কিন্তু ভোটের দিন আপনার সাথে থাকবে না। কিন্তু আমি মনে করি, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, যাদের প্রতি আমি বিশ্বাস এবং আস্থা রাখি, তারা আমার সাথে কখনোই বেঈমানি করবে না। কারণ এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি বিধায় এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষ আমাকে পছন্দ করে। তারা যদি আমার বিশ্বাসের দাম না দেয়, ভালোবাসার দাম না দেয়, তাহলে আমার কিন্তু আবার আগের মতোই শুধু বুক চাপা দিয়ে কান্নাই করতে হবে, আর কিছু করার নাই। আর আমি জানি, যে যাই বলুক, আমাকে যারা ভালোবাসে, এই সাধারণ মানুষ, আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, তারা আমার সাথে এই বেঈমানি করার করবে না। কারণ তারা তাদের হিসাব এত কষে না, তারা হিসাব কষে
এই লোকটি আমাদের আত্মীয়, এই লোকটি আমাদের পাশের বাড়ির মানুষ, এই লোকটিকে আমরা সহজে পাবো। যদি কেউ দায়িত্ব নিয়ে আমার সাথে এই ঘটনাটি ঘটাতে চায়, তারা কিন্তু এই জায়গায় সফল হবে না, আমি বিশ্বাস করি। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। সারা সিংহের উপজেলার প্রত্যেকটি এলাকার মানুষ আমার প্রতি যেভাবে আস্থা রেখেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমি তো মনে করি ভোটের দিন 4টা বাজের আগেই আমাদের বিজয় নিশান উড়ে যাবে। কারণ ভোটের দিন যদি সারা সিংহের উপজেলায় 100 ভোট পড়ে, আমার বাক্সে 80টি ভোট পড়বে, এই ব্যাপারে আমি নিশ্চিত। বাকি 2 জন মিলে 20টি ভোট পাবে, তাহলে আমার বিজয় ঠেকাইকে। আমি আপনাদের আত্মীয়তার এই সম্পর্কের কারণে এবং আপনাদের পাশের মানুষ হিসেবে, আপনাদের পাশের বাড়ি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করি, আজ থেকে আমার জন্য সবাই 2 টাকা খরচ করবেন। 2 টাকা খরচ করবেন। প্রথমত পাশের বাড়ির মানুষকে আমার ভোটের কথা বলবেন যে কাপ ব্রিজে ভোট দিতে হবে, আমার আত্মীয়, আমাদের পাশের এলাকার মানুষ, ও ভালো মানুষ। আর একটা করতে হবে 2 টাকা খরচ করে, আমাদের সবার কাছে ফোন আছে, আপনাদের যাদের সিংহের উপজেলার আত্মীয় আছে সবাইকে ফোন করবেন যে কাপ ব্রিজ মার্কা জিততেও ভালো ছেলে, আমাদের আত্মীয়, সবাই তাকে ভোট দিতে হবে। কি বলবেন না আপনারা? মাত্র 2 টাকা বলবেন না? আপনারা অবশ্যই বলবেন। আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা এই রাত্রি 10টার সময় আমার বক্তব্য শুনছেন, এই হাজার মানুষ, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে কষ্ট করে এখনো বসে আছেন। এই আপনাদের কষ্ট, আমি আজীবন আপনাদের এই কষ্টের কথা মনে রাখবো, আজীবন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। আর যদি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমি বলেছি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান হব। প্রতিদিন 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আপনাদের সেবায় ব্যয় করব। আপনারা জানেন আমার প্রতিপক্ষ আনারস প্রার্থীর সমর্থকরা নিজে আমাকে এই কয়েকদিন ব্যক্তিগতভাবে আক্রমণ, ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে অনেক ঘটনার সাবোটাজ, ইতিহাস ঘটানোর জন্য চেষ্টা করছে। আমি প্রশাসন এবং আপনাদের কাছে বলি, আমি রাজনীতির একটা কর্মী, আমি সবাইকে সম্মান করি। উনি যেদিন তালিমপুরে যায়, বিগত 2 দিন আমি তালিমপুরে ভোট চাইতে যাই না, তাহলে তার সাথে আমার দেখা হওয়ার কোনো সুযোগ আছে? উনি যদি শায়েস্তা আসে, 3 দিন আমি শায়েস্তা আসি না, তাহলে তারপরেও চেষ্টা করে আমার বিরুদ্ধে প্রভাকাণ্ড ছড়ানোর জন্য। আপনারা সজাগ থাকবেন, দৃষ্টি রাখবেন। শুধু আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করেন, ভোটের দিন ভোট দেন। আপনারা একজন উপজেলা চেয়ারম্যান বানান আমাকে, আপনারা আজীবন একজন আপনাদের সেবক পাবেন, আপনাদের পাশে থাকার একজন লোক পাবেন। পরিশেষে আমি আবারও আপনাদের আমি কাপ ব্রিজ মার্কায় ভোট চাই, এবং আপনারা ভোটের দিন সবাই আইডি কার্ড নিয়ে যাবেন এবং ইভিএম এ ভোট হবে। এটা অনেক সহজ ভোট। আপনাদের এরই মধ্যে আপনাদের সবাইকে অবহিত করা হবে এই ভোটের কিভাবে দেওয়া যাবে। এই বিষয়টা আমি যতটুকু জানি 6 তারিখ এখানেই মনে হয় একটা ট্রেনিং হবে ভোটের কিভাবে দেওয়া যাবে। সেখানে আপনারা যারা পারবেন এখানে আসে সেই বিষয়টা জানবেন। আর আমি আবারও আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কাপ ব্রিজে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।